মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার স্ত্রীর অভিমান হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নাও এই নাও এই নাও, আমি কান ধরছি। সরি বাবা সরি, আর কোনোদিন এরকম করব না, প্লিজ এত চিন্তা করো না। সরি। ভুল বলছো তুমি। এখন তো তোমার জীবনে বিপাশা ম্যাডাম রয়েছে, তোমার জীবনের সব সমস্যার একমাত্র সলিউশন। আমার তো চিন্তা করার সত্যি কোনো কারণ নেই। আচ্ছা তুমি ওই ম্যাডামের কথাতে বাড়ি ফিরে এসেছো তাই না? হ্যাঁ তাই, আমার মেসেজগুলো তো যাই হোক। কেন তুমি এসব ভাবছো বলো তো? তোমার একটা মজার কথা বলি, সত্যি শ্রী, বিপাশা ম্যাডাম না ম্যাজিশিয়ান। মানে আমি না অবাক হয়ে গেছি। মানে তুমি ফোন করেছিলে, আমি গাড়ি ঘুরিয়ে ফিরছি, আর এদিকে আলোতে চোখ দাঁড়িয়ে বিপাশা ম্যাডাম এন্ট্রি নিলেন, আর আমি দেখে ফুল অবাক। উনি নাকি আমাকে খোঁজার জন্য কমিশনারকে কল করে দিয়েছিলেন। না তুমি ভাবতে পারছো শ্রী? বাহ, দারুণ ব্যাপার তো রাজ। হ্যাঁ, বিপাশা ম্যাডাম একেবারে তোমাকে খুঁজে সশরীরে তোমার কাছে পৌঁছে গেলেন, দারুণ ব্যাপার। মানে আমি অবাক হয়ে গেছি, মানে ওনাকে সামনে দেখে আমি ভেবলে গেছি পুরো। তা আজ উনি ঠিক ছিলেন তো রাজ? মানে আজ আর তোমার সঙ্গে ওনার রাতে বাইরে থাকার দরকার হয়নি তো? শ্রী, শ্রী এসব তুমি কি বলছো? কি বলছি? খুব সহজ একটা কথা বলছি। আমি বলতে চাইছি যে আজ রাতেই বা তুমি ফিরলে কেন? তুমি ছিলে, তোমার সরি তোমার বিপাশা ছিল, গাড়ি ছিল, গোটা শহর ছিল, রাত্রিরও ছিল, একসঙ্গে কাটাতেই পারতে। শ্রী সব কি ভুলভাল কথা বলছো তুমি? দেখো শ্রী, সেদিন রাতে কি হয়েছিল আমি তোমাকে সব বলেছি। আমিও সবটা শুনেছি রাজ, সবটা মেনেও নিয়েছি, কিচ্ছু বলিনি। কিন্তু চোখের সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি একটা বিপজ্জনক পাহাড়ি রাস্তায় তুমি এলোপাতাড়ি চলতে গিয়ে একটা গভীর কাঁধে পড়ে যাচ্ছ। আর তোমার স্ত্রী হয়ে সবটা জানার পরেও আমি কিচ্ছু করতে পারছি না। শ্রী একটা কথা বলছো, উনি যে আমার কাছে চলে আসবে, মানে আমার সামনে চলে আসবে, সেটা আমি কি করে বুঝবো, কি করে জানবো বলো? তুমি কিচ্ছু জানো না, কিন্তু উনি সবকিছু জানেন তোমার ব্যাপারে, এটা কি তুমি জানো? প্লিজ শ্রী প্লিজ চুপ করো এবার। শ্রী চুপ করো। নিজের মনের মধ্যে একটা ভুল ধারণা তৈরি করেছো, আর তাই বারবার আমাকে অপমান করে যাচ্ছ। প্লিজ আর অপমান। ব্যাস রাজ, আমি এই ব্যাপারে তোমার থেকে আর একটা কথাও শুনতে চাই না। একবার তাকিয়ে দেখো না গোটা শহরে, সত্যি কি তোমার মতো যোগ্যতার একটা লোকও শহরে নেই? একবার তাকিয়ে দেখো না তারা কি পাচ্ছে, কি করে পাচ্ছে, কতটা পাচ্ছে। চোখ খুলে একবার দেখো রাজ, তাহলে সবটা বুঝতে পারবে। আমি আর কোনো কথাই বলতে চাই না, আমি আর কিচ্ছু ভাবতে চাই না। ইনফ্যাক্ট এই বিষয়টা নিয়ে আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই। আমার খুব টায়ার্ড লাগছে, তোমার হয়ে গেলে আলোটা নিভিয়ে দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।